আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ছিটা রুটি বা ছিটা পিঠা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজরিন, তোমরা দেখছো আজরিন ব্লগ। নিত্য নতুন রেসিপি পেতে আজরিন ব্লগের সঙ্গেই থাকো। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। নতুন নতুন ভিডিও পেতে আমি নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি এবং সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা আমার মতো করে আহ, নাস্তাগুলো আর আইটেমগুলো বানিয়ে খেতে পারো। আজকে আমি তোমাদেরকে ছিটা রুটি বা ছিটা পিঠা করে দেখাবো। এই জন্য দেখো, আমি এখানে 1 কাপ আতপ চালের গুঁড়ি নিয়েছি। এটা আমি বাজারে কিনতে পাওয়া শুকনো চালের গুঁড়িটাই নিয়েছি। আর ছিটা রুটিটা সারাদিন নরম এবং সফট রাখার জন্য আমি এখানে ব্যবহার করেছি সাদা ময়দাটা, 1/2 কাপ সাদা ময়দাটা। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো লবণ। এখন একটা হুইপসের সাহায্যে আমি সব উপকরণগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিব। আমি প্রত্যেকটা রেসিপি আমি একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি, সহজ ওয়েতে, যেন তোমরা খুব সহজেই জিনিসটা বুঝতে পারো এবং পরবর্তীতে তোমরাও বাসায় তৈরি করে সেটা খেতে পারো। ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি হালকা উষুম গরম পানি ব্যবহার করছি। উষুম গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবা। আর পানিটা একবারেই দিয়ে দিবা না, অল্প অল্প করে দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার, পাতলা হবে ব্যাটারটা অবশ্যই। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিব। এই ব্যাটারটা এরকম ঘনত্বের হবে, দেখো, পাতলা। ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করবা, যেন ভেতরে কোনো প্রকার লাম্পস না থাকে। দেখো, চামচের সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক ব্যাটারটা এরকম হবে। এর থেকে বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এরকম ঘনত্বের একটা ব্যাটার অবশ্যই তৈরি করে নিবা। এখানে আমার ব্যাটার তৈরি করতে এক এক কাপের মতো পানি লেগেছে, যেটা উষুম, হালকা উষুম গরম পানি লেগেছে। আর এ পর্যায়ে আমার লাগবে একটা ডিমের সাদা অংশ। তোমরা চাইলে স্কিপও করতে পারো। অনেকে মনে করতে পারে ডিম দিলে গন্ধ বের হবে, একেবারেই না, গন্ধটা বের হবে না। তবে ডিমটা দিলে এই পিঠাটা সফট হবে এবং সারাদিন সফট আর নরম তুলতুলে থাকবে। এই জন্য ডিমটা দেওয়ার চেষ্টা করবা। কেউ খেতে না চাইলে সেটা স্কিপও করতে পারো। আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে আবার ভালোভাবে এটাকে ফেটে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিক্স করার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকে আমি ছিটা রুটিটা একেবারে সহজ পদ্ধতিতে করে দেখাবো। দেখো, আমি বাসায় থাকা একটা বোতল নিয়ে নিয়েছি। এই মুখাটা আমি ছিদ্র করে নিব। দেখো, আমি বেশ অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। আর আমি ব্যাটারটা, বেশ কিছুটা ব্যাটার আমি বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ছড়ানো ফ্রাই প্যান ব্যবহার করেছি। আমি এখন কিছুটা তেল ব্রাশ করে দিব। এখন আমি ব্যাটারটাই ফ্রাই প্যানে একটু ছিটিয়ে ছিটিয়ে দিব। ছিটিয়ে ছিটিয়ে দিবা। ব্যাটারটা ছিটিয়ে দেওয়ার কারণে মূলত এটা ছিটা রুটি। এটা ঢেকে করার কিছুই নাই। কিছুটা সময় পরে দেখবা এটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। রুটিটা এত সফট আর সুন্দর হয় খেতে। তৈরি হয়ে গেল আমার একটা ছিটা রুটি।
আমি তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। জাস্ট ছিটিয়ে দিবা, যেভাবে পারবা ছিটিয়ে দিবা। দেখো সুন্দর করে আমি ছিটিয়ে দিলাম। দেখো প্যানের গা থেকে অনায়াসে এটা খুলে আসছে। এভাবে করে আমি বেশ অনেকগুলো ছিটারিটি তৈরি করে নিব। তৈরি হয়ে গেল আমার অনেকগুলো ছিটা রুটি। দেখেন কতটা সফট আর সুন্দর হয়েছে। এই ছিটা রুটি বা ছিটা পিঠাটা মাংসের সঙ্গে বেশ মজা লাগে খেতে। বিসমিল্লাহ। অসম্ভব সুন্দর হয়েছে পিঠাটা। অতুলনীয়, স্বাদে অতুলনীয়। এত মজা, এত মজা, বিশ্বাসই হবে না, না করে একবার বানিয়ে খেলে। খুবই মজা। রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করো তোমরা। খুবই মজাদার একটা পিঠা, খুবই মজার। একবার খেলে বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে আমাকে জানাইতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও পেতে আজরিন ব্লগের সঙ্গেই থেকো। আজ তবে আসি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।